দর্শক, হাঁসের প্রধান খাবার যাদের দরকার তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি এই শামুকগুলো সারা বাংলাদেশে সেল করে থাকি বা বিক্রি করে থাকি সততার সাথে। যাদের প্রয়োজন তারা সরাসরি আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যেখান থেকে বসে আমার এই কৃষিকথা ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, যেখানে নদী, খালবিল, ডোবানালা ইত্যাদি আছে, যেখানে খামারিরা বিভিন্নভাবে হাঁস পালন করে আসছে এবং এখানে হাঁস পালন করে বিভিন্নভাবে খামারিরা স্বাবলম্বী হচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হাঁস পালন করার ক্ষেত্রে প্রধান শর্ত থাকবে, যদি আপনি ডিমের জন্য করেন সেক্ষেত্রে আপনি ডিম উৎপাদন, হাঁসের মূলত সঠিক পরিমাণ খাবার যদি পায় তাহলে হাঁসের সঠিক মানের বা সঠিক পরিমাণ ডিম আপনি অবশ্যই পাবেন। যদি পর্যাপ্ত পরিমাণ খাবার দেন সেক্ষেত্রে অধিক পরিমাণ ডিম সংগ্রহ করা যায় এই হাঁস থেকে। হাঁসের ডিমের রাজা যেটা হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁস। খাকি ক্যাম্বেল হাঁস থেকে বছরে 280 থেকে 300টি ডিম পাওয়া সম্ভব। সেটাও পেতে পারেন অধিক পরিমাণ খাবারের মাধ্যমে। খাবার যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি হাঁস পালন করে লাভবান হতে পারবেন। খাবার নিয়ন্ত্রণ বলতে খাবারের দাম, যে সেই দামটা যদি সস্তায় তৈরি করতে পারেন বা সস্তায় খাবার দিতে পারেন তাহলে হাঁস পালন করে আপনি লাভবান হতে পারবেন। হাঁসের ডিম কেন কমে যায়? ডিম কমে যাওয়ার কয়েকটি লক্ষণ আমরা দেখতে পাই বা বুঝতে পারি। হাঁসের ডিম কমার যে কারণ, আমরা যেখানে হাঁসটা রাখি আমাদের ওই জায়গাটা অবশ্যই খেয়াল করতে হবে। আমরা যদি ওই জায়গাটাকে খেয়াল করি তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো কী কারণে হাঁসের ডিম কমে যায়। আমরা যে জায়গাটাতে হাঁস রাখি এই জায়গাটা খেয়াল করতে হবে ভেজা বা স্যাঁতসেঁতে আছে কি না। যদি ওই জায়গা ভেজা বা স্যাঁতসেঁতে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে অবশ্যই হাঁসের ডিম এক্ষেত্রে কমে যাবে। এক্ষেত্রে আরও অনেক রোগ হওয়ার সম্ভাবনা আছে, সেটা কিন্তু পরবর্তীতে আমি আলাপ করব। হাঁসের ডিম কমার আরও একটা লক্ষণ আছে, সেটা হচ্ছে আমরা একটা জিনিস চিন্তা করি যে আমাদের হাঁসের যখন 3.5 মাস বা 4 মাস 4.5 মাস একটা বয়স হয়েছে, যখন ডিম শুরু হয়েছে 500 হাঁস থেকে আমি 300, 350 বা 400 প্লাস ডিম পাচ্ছি, তখন কিন্তু খামারিরা চিন্তা করে একটু খাবারটা কমায় দিই তাহলে আমাদের একটু লাভটা বেশি হবে। কিন্তু এটা আপনাদের ভুল ধারণা। কেন ভুল ধারণা? কারণ হাঁসের যদি খাবারটা সঠিক পরিমাণ না দিয়ে থাকেন তাহলে কিন্তু হাঁস পর্যাপ্ত পরিমাণে ডিম দেবেন না। তাই এটা আপনাদের প্রতিনিয়ত খেয়াল করতে হবে। হাঁসের যে খাবারটা যখন আপনি তৈরি করবেন এবং এর সাথে প্রচুর পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম মিক্স করতে হবে। তাছাড়াও প্রাকৃতিক খাবার, সে শামুকটাও কিন্তু আপনি খাওয়াতে পারেন। তাহলে এখান থেকে সাশ্রয়ে অধিক পরিমাণ মুনাফা অর্জন করতে পারবেন। এ কারণে খামারিদের এই কারণগুলোতে খামারিদের ডিম কমে যায়। দর্শক, হাঁসের যদি যেই ঘরটাতে আপনি হাঁসটা রাখেন এইখানে যদি ভেজা স্যাঁতসেঁতে থাকে, যে রোগগুলোর হওয়ার লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে হাঁসের টক্সিন বা অ্যাসিড হতে পারে। শরীরের মধ্যে অ্যাসিড যখন হবে, এটা কিভাবে আপনি বুঝতে পারবেন? হাঁস যখন দেখবেন খাবারের পরিমাণটা কমায় দিছে, খাচ্ছে না এবং পানির পরিমাণটা বেশি খাচ্ছে, তখন বুঝতে পারবেন যে হাঁসের এই সমস্যার সৃষ্টি হয়েছে, যার দরুন আপনাদের হাঁস দ্রুতই দুর্বল এবং সমস্যা সৃষ্টি হবে। হাঁসের যে জায়গাটাতে খাবার দেন সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। কেন? কারণ বিষটাযুক্ত খাবার যদি হাঁস খায় সেক্ষেত্রে কিন্তু হাঁসের ডায়রিয়া হতে পারে। ডায়রিয়া হলে হাঁসের কী সমস্যা হতে পারে? হাঁসের যে ডায়রিয়া হওয়ার পরে হাঁস কিন্তু দুর্বল হয়ে যাবে। হাঁস এবং মানুষের যদি ডায়রিয়া হয় তখন মানুষও কিন্তু দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বিভিন্ন ওষুধ সেবন করে থাকি। তাই হাঁসের যদি ডায়রিয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে, পরবর্তীতে হাঁসগুলো মারা যেতে পারে।
এক্ষেত্রে হাঁসের পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এবং অন্যান্য ক্যালসিয়াম বা আরও যে শরীরের যে লবণাক্ত পানিটা বের হয়ে যায়, এই খাবারগুলো হাঁসকে বেশি খাওয়াতে হবে, তাহলে হাঁসের এই সমস্যার সমাধান হবে। পাশাপাশি পশু প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের সাথে যোগাযোগ করলে আপনারা অবশ্যই সঠিক পরামর্শটা পাবেন। আর যাদের এই ভিডিওতে কথাগুলো বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই তারা কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আশা করব এই কথাগুলো সমাধান দেওয়ার জন্য। দর্শক, হাঁসের প্রধান খাবার যাদের দরকার তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি এই শামুকগুলো সারা বাংলাদেশে সেল করে থাকি বা বিক্রি করে থাকি সততার সাথে। যাদের প্রয়োজন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো ধন্যবাদ দর্শক, আজ এই পর্যন্তই। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।